আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, তাও আবার 2024 সালের একদম আপডেট নিয়ম অনুযায়ী। তো আপনারা অনেকেই জানেন যে যখন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় এবং ওই ইউটিউব চ্যানেলের মধ্যে যখন প্রথমবার $10 আর্নিং হয় বা $10 জমা হয়, তখন কিন্তু ওই চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। আর এই ভেরিফিকেশনের সময় থাকে মাত্র 45 দিন, অর্থাৎ আপনাকে 45 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা 2024 সালের একদম আপডেট নিয়ম অনুযায়ী অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। তার আগে বলে রাখি, আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই পেজটি ফলো করে এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। তো আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান তারা প্রথমে চলে যাবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে অথবা গুগল ক্রোমের মধ্যে। তো গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন গুগল অ্যাডসেন্স লিখে বা শুধু অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার ফোনে ডান পাশের কর্নারের উপর দিকে দেখেন 3 ডট দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন, দেখেন লেখা আছে ডেস্কটপ আইকন বা ডেস্কটপ সাইট লেখা আছে, আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার ফোনের স্ক্রিনটি একদম কম্পিউটারের স্ক্রিনের মতো হয়ে যাবে। তো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই কাজটি আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আপনারা ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন। তো ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার পরে যেখান থেকে ওয়াইটি স্টুডিওতে লগ ইন করবেন। তো এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড। তো একটা বিষয় খেয়াল করেন, এই যে দেখেন উপরের দিকে লেখা আছে ইম্পর্টেন্ট, এখানে একটি মেসেজ দেওয়া হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, এটা একটু খেয়াল করে শুনেন। এখানে লেখা আছে প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, অর্থাৎ আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফাই করতে বলা হচ্ছে এখানে। এবং এটা আপনি কেন করবেন, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস, অর্থাৎ আপনি আপনার এই যে এই ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকে এই ভবিষ্যতে কোনো পেমেন্ট পেতে হলে কিন্তু অবশ্যই আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফিকেশন প্রয়োজন আছে বা দরকার আছে। এবং কন্টিনিউ মনিটাইজিং, এবং আপনি যদি আপনার এই চ্যানেলের মনিটাইজেশন টিকিয়ে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নেক্সট 45 দিনের মধ্যে আপনার এই যে এই ইউটিউব চ্যানেলের মধ্যে যখন $10 জমা হবে, সেই $10 জমা হওয়ার পরবর্তী 45 দিনের মধ্যে কিন্তু আপনার এই কাজটি কমপ্লিট করতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কত ডলার জমা হয়েছে? তো এটা চেক করার জন্য দেখেন লেখা আছে এখানে অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে অ্যাডভান্স মোড, এর নিচে কিন্তু একটি এরো অপশন দেওয়া আছে, যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে লাইফ টাইম সিলেক্ট করে দিবেন। তারপর এই যে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আপনার টোটাল ডলারটা দেখাবে। তো আপনি যদি দেখেন যে আপনার এই যে এখানে $10 অথবা তার চেয়ে বেশি জমা হয়েছে তাহলে কিন্তু আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। তো তার জন্য আপনারা আবার এই গুগলে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন গুগল অ্যাডসেন্স অথবা শুধু অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে, আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে এটি ওপেন করে নেবেন। এটি ওপেন করার পর এই যে দেখেন লেখা আছে সাইন ইন করুন, এখানে ক্লিক করার মাধ্যমে সাইন ইন করে নেবেন। তো গুগল অ্যাডসেন্সে আসার পর আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা ড্যাশবোর্ড চলে আসবে। আপনারা দেখেন এই যে ডান পাশে কর্নার উপর দিকে লেখা আছে গো টু পেমেন্টস, আপনারা এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে বাম পাশে কর্নার নিচের দিকে পেমেন্টস, তারপর এখান থেকে এই ভেরিফিকেশন চেক, এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারেন। তো আপনারা কি করবেন, নর্মালি এই যে গো টু পেমেন্টসে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ভেরিফাই নাও লেখায় ক্লিক করে দেবেন। দেখেন লেখা আছে ভেরিফাই নাও, এখানে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই নাও ক্লিক করার পর আপনার সামনে একটি মেসেজ শো করবে, এবং এই মেসেজের মধ্যে লেখা আছে আপনি এই কয়টি ওয়েতে বা আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি ডকুমেন্টস থাকলেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। তো দেখেন এখানে দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স, তারপর পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্স পারমিট, অর্থাৎ এই যে এই 4টি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। তো আমার যেহেতু এনআইডি কার্ড আছে তাই আমি আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। তো তার জন্য আমি এই যে এখানে ক্লিক করে দিলাম, টিক বক্স দেওয়া আছে এখানে ক্লিক করে দিলাম। আপনারা এখানে টিক দিয়ে দিবেন, এখানে টিক দেওয়ার এখান থেকে এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনার নাম লিখতে হবে, দেখেন লেখা আছে লিগ্যাল নেম, এখানে আপনার
ওই নামটি লিখতে হবে যেই নামটি আপনার এনআইডি কার্ডের মধ্যে রয়েছে, সেম ওই নামটি কিন্তু লিখতে হবে, ভুলভাল কোনো নাম লেখা যাবে না। তারপর দেখেন নিচে দেওয়া আছে সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ আপনি এই কোন ধরনের ডকুমেন্টসের মাধ্যমে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো আমি যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করবো, তাই আমি ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে একটু নিচের দিকে নামেন, দেখেন লেখা আছে ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি, অর্থাৎ এই যে এখানে ক্লিক করার মাধ্যমে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং এই যে এখানে ক্লিক করার মাধ্যমে এনআইডি কার্ডের পেছনের অংশ আপলোড করতে হবে। তো আমি এখন এখানে ক্লিক করার মাধ্যমে আমার এনআইডি কার্ডের সামনের অংশটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন করে দিলাম। তো আমার এনআইডি কার্ডের সামনের অংশ কিন্তু অলরেডি আপলোড হয়েছে। তো আমি এখন কি করব, আমার এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড করব। তার জন্য এই যে এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ব্যাক পার্ট সিলেক্ট করে ওপেন করলাম। তো এনআইডি কার্ড আপলোড করার পর দেখেন লেখা আছে নেক্সট, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে অ্যাড্রেস লেখার অপশনটি চলে আসবে। তো আপনার এখানে কিন্তু অ্যাড্রেস লেখাটি অটোমেটিক চলে আসবে। তো আপনারা এই যেখানে ক্লিক করার মাধ্যমে অ্যাড্রেসটি অটোমেটিক দিয়ে দিবেন। তো অ্যাড্রেসের নিচে দেখেন আরেকটি ঘর আছে, এখানে কিন্তু লেখা আছে অপশনাল। এখানে কি করবেন, আপনার এই সচল মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি আপনার সবসময় খোলা থাকবে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, আপনারাও কিন্তু আপনার সচল ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখেন নিচে লেখা আছে সিটি কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে এবং পোস্টাল কোড কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। এখন দেখেন সাবমিটে ক্লিক করার পর কিন্তু এখানে লেখা চলে আসছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ এই আমার এই এনআইডি কার্ড দিয়ে আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে কিন্তু তারা এই 3-4 দিন সময় নিয়েছে, অর্থাৎ 2-3 দিনের মধ্যে কিন্তু তারা আমাকে জানিয়ে দেবে বা আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই বা ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে। তো আপনারা যদি স্মার্ট কার্ডের মাধ্যমে এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অল্প সময়ের মধ্যে অথবা মুহূর্তের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এক্ষেত্রে নর্মাল এনআইডি কার্ড বা টেম্পোরারি এনআইডি কার্ড দিয়ে কিন্তু 2-3 দিন সময় লেগে যায়। আমি এখন এখান থেকে গট ইট লেখায় ক্লিক করে দেব। তারপর এই যে এই পেজটি আবার রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আগের মতো ভেরিফাই লেখাটা কিন্তু নাই, এখানে কিন্তু ভেরিফাই নাও লেখা ছিল, সেটা কিন্তু এখন চলে গেছে, অর্থাৎ আমার কিন্তু ভেরিফাইয়ের জন্য একটি আবেদন জমা হয়ে গেছে। তো এখন যদি এই যেখানে ক্লিক করে ভেরিফিকেশন চেক এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন, তো ভেরিফিকেশন চেকে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে আইডেন্টিটি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।